কি মাছ এনে হয়ে গেছে আর লঙ্কা যে ভেজে রেখেছি। আজকে সকালবেলা থেকেই একদম নিঃশ্বাস ফেলার সময় পাইনি। সকালবেলা বাসি কাজকর্ম সেরে দিয়েই থাইরয়েডের ওষুধ খেয়েই মাত্র দৌড়ে গেছি বাজারে। এখন অবধি চাটা কিছু খেয়ে উঠতে পারিনি। চা তো আমি খাই না, জলের মতনই চাটা পুরো ঠান্ডা হয়ে থাকে তোমরা জানো। তো আমার আর একার জন্য ইচ্ছা করে না যে গরম করি, ওইটাই কোনো রকম একটা বিস্কুট চুবিয়ে খেয়ে নিই আর কি। মানে বাজার থেকে এসেই মাত্র চুড়িদারটা কোনো রকম খুলে দিয়েই বসে পড়েছি জামা প্যান্ট কাচতে। সকালবেলা জল নাইটি যে চান করেছি সেগুলোও কাচবো বলেই রেখে দিয়েছি, ধুইনি। তো এখানে ঝপঝপ করে এগুলো সব সার্ফের জলে চুবিয়ে নিয়ে চপচপ করে তাড়াতাড়ি করে ঝটপট করে একদম সব কেচে নেবো, নাহলে অনেকটা দেরি হবে। আর এখন তো বৃষ্টির কোনো কি বলবো যে ঠিক ঠিকানা নেই। আর বৃষ্টি তো মনে হচ্ছে না এবছর বন্ধ হবে, রোজই হচ্ছে যখন তখন হচ্ছে। তবে আজকে বেশ কড়া রোদ্দুর জানো, আজকে বাজার থেকে আসার সময় বেশ গরমে কষ্ট হয়েছে জানো তো। আর মনটাও বেশ খারাপ। তার কারণ কি বলো তো, বাড়ি থেকে যখন বেরোই না তখন বেশ ভালো মন নিয়ে ভাবি যে কিছু ভাববো না, কিছু বেশ খারাপ পরিস্থিতিকে কাটিয়ে উঠবো, এত খারাপ পরিস্থিতিকে জয় করেছি, এই পরিস্থিতিটাও জয় করব। কিন্তু কিছু মানুষ আছে তোমাকে ভালো থাকতে দেয় না। কিছু মানুষের কাজই হচ্ছে বারবার তোমাকে অনবরত খোঁচা, বলে না ক্ষত জায়গায় বারবার খোঁচানো, সেরকম। বাজার থেকে আসছি, আমি কি চিন্তা করি আমি নিজেও জানি না। তো আমার সাথে যে যায়, তো কোর্টেরটা এখনও ডেট পাইনি, উকিলকে ফোন করছি, উকিল বাড়িতে নেই। তো সেই বৌদি ডাকছে, আমি শুনতে পাই না। তো সামনে থেকে একজন বলছে যে তোমাকে মনে হয় ডাকছে অনেকক্ষণ দিয়ে। তা বৌদি বলছে কমসে কম 20খানা আমি ডাক দিলাম, তুমি কি একটা শুনতে পাও? বলছি না গো। বলছে কি রাস্তা দিয়ে চলো, এত অন্যমনস্ক। তো সত্যি কথা বলতে সত্যি একটু অন্যমনস্ক এখন হয়েছি জানো তো। আমি নিজেও ভাবি রাস্তাঘাটে চলাফেরা করি, এত অন্যমনস্ক হওয়াটা উচিত না। তো যখন আসছি তো আমাদের পাড়ারই, আমি যে এই পাড়ারই তো মেয়ে, তো আমাকে একটা দিদি জিজ্ঞাসা করছে কিরে কী হলো জমির হ্যান ত্যান। তো বলে না যে যদি বলে না ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাইনি, সেরকম অবস্থা। আমি তাদের বাড়ির সামনে কথা হচ্ছে, তখন আমি বললাম এখানে আমরা কি পারবো, বড় বড় সব মানুষ রয়েছে, মাথা রয়েছে, আমরা তাদের সাথে লড়ে উঠতে পারি? আমরা ছোট মানুষ, গরিব মানুষ, আমাদের কি অত টাকা পয়সা আছে? তো ফটাস করে দেখছি যে ওনাদের হচ্ছে গায়ে ভীষণ লেগে গেছে। তখন বলছে হ্যাঁ নিজেরা ভুল করে নিয়েছি। ভুল কি? জমি রেজিস্ট্রি মিউটেশন সব করে নিয়েছি, তারপরে টাকা দিয়েছি, তা সেখানে ভুলটা কোথায়? আমি যদি জমি রেজিস্ট্রি না হতো তাহলে বলতে পারতে। তো তখন বলছে যে তোর তাহলে ভাগ্য। আমি বলছি হ্যাঁ ওটাই হচ্ছে কথা, যার যায় সে জানে ভাগ্য কাকে বলে। তো ছেলে এখানে বলছে মা আজকের এই মাছ এনেছো, একটু চিংড়ি মাছ আনতে পারো না? আমি কবে বড় বড় একটু চিংড়ি মাছ আসলে ও খেতে চাইছে। অনেক দিন আগে বলেছিল যে মা দেখি না সবাই বড় বড় চিংড়ি মাছ খায়। বললাম দিন আসুক তখন হবে এখানে। তো লোটে মাছ আর তেলাপিয়া মাছ দুটোই ওর প্রিয়। কালকেরে হচ্ছে তেলাপিয়া মাছটা করব কচু দিয়ে আলু দিয়ে, আর আজকে লোটে মাছটা করব। আর এখানে মেউপুচি এসে গেছিলো, সব তো খেয়ে দিয়ে গেল, এখন অবধি এখানে ঘুরঘুর করছে, দাঁড়াও দেখাচ্ছি। আর এই দেখো জামা কাপড়গুলো সব নিয়ে যাই বালতির মধ্যে করে, সব জামা কাপড়গুলো ঝটপট করে মেলে দিই। আর এই জলটাতে ব্যবহার করতে পারেনি, একদম বৃষ্টির জলে লাল হয়ে গেছে। আর বর ওটা রুশো রেখেছে, একটা রুশো বানাতে হবে। বর বলছে একটা রুশো বানাতে 300 টাকা, আমি কাজ করতে পারছি না। তো এই রুশোটা দিয়ে কাজ হচ্ছে না জানো তো, কাঠের তো, জলে রাখলে একটু সোজা হচ্ছে, এই কাঠটা ভালো কাঠ না, আর ওদের একটু ভালো কাট লাগে। আর এখানে দেখো জামা কাপড় মেলতে গিয়ে দেখছি যেখানে রেখেছি ক্যামেরাটা, দেখতে পাচ্ছি যে ঠিক করে হচ্ছে না। তারপর সবাই যাবে আসবে, এমন করে রাখতে হবে যাতে ক্যামেরায় হচ্ছে কেউ না আসে আর কি, শুধু আমারটা আমিই আসি। সের জন্য আবার গিয়ে ক্যামেরাটাকে ঠিক করে দিলাম, দিয়ে তারপর জামা কাপড়গুলো মেলতে শুরু করলাম। আর এখানে দেখছি কি বলে, জামা কাপড় মেলতে এসে দেখছি একটা মেউপুষি, এই যে মেউপুষিটা ওখানে ছিল সে না, তার হয়তো মাটা হবে আর কি। দেখো এখানে পটি করে দিয়ে চলে গেছে। কি বলবো, আমার তো চান টান হয়ে গেছে, বর আসুক। তবে আমার এখানে মেলার জায়গাটা করেনি, ওই পাশে করেছে। তাহলেও আমার ঘরের সামনে তো একটু গন্ধ ছাড়বে, বুঝতেই পারো। তো বর আসুক, বরের চানের সময় বলবো ওই জায়গাটা পরিষ্কার করে দিতে আর কি। তো জামা কাপড় মেলবো, এখনও কিন্তু বহুত কাজ বাকি আছে। গ্যাস মোছা আছে, কিছু বাসন আছে, বাসন মাজার আছে, তারপরে ভিডিওর কিছু কাজ আছে সেটা করা বাকি আছে, তারপর তো লোটে মাছ ভাজা আছে। তো ছেলে পড়তে গেছে, ছেলে এসে আবার পড়তে যাবে। আমি এই 11টার মধ্যে সমস্ত কাজ সারতে হবে। তারপরে ছেলে আসবে 11টা থেকে 11:30 অবধি, একটু ক্যামেরা ধরে দেবে। ক্যামেরা ধরে দিলে তারপরে একটু শর্ট ভিডিওগুলো করব, করে নিয়ে তারপরে হচ্ছে বাকি ভিডিওর যেগুলো এডিটের কাজ আছে সেগুলো করব। এখন একটু তারপরে দেখলাম যে গামলার জল তো খালি হয়ে গেছে। আমি কি করলাম বলো তো, এই গামলাটাকে একটু মাজতে নিলাম। একদিন দুদিন পরই গামলাটা মাজছি, কিন্তু এত আয়রন তোমাদের কি বলবো। আজকে হাতে ভীষণ যন্ত্রণা, আরও যন্ত্রণা যেন বেড়ে যাবে, কেন এই কাছাকাছি এইসব করলে না আরও যন্ত্রণা বাড়ে। কালকে তো আরও বাড়বে, কালকের আরও কিছু কাছাকাছি আছে, মাথা শ্যাম্পু করব, বাথরুম ঘষার আছে, বাথরুম ঘষবো। বর এখন এতটাই দেরি করে বাড়ি আসে যে বরকে বলা যায় না, বুঝেছো। আগের রবিবার দিন ওরা ঘষেছে, তো আজকে রবিবার ঘষ দিলে হতো। তো আজকে সকালে যেহেতু বাজার যাওয়ার ছিল, তো জন্য ঘষতে পারলাম না। কালকে সোমবার আছে, কাল সকালে বাজার যাওয়ার নেই, কালকের বাথরুমটা ঘষে দেবো। আর সত্যি কথা বলতে তোমাদের কাছে এই দাদাভাই হচ্ছে আমাদের জীবনে বটগাছের মতো আর ভগবানের মতো। তোমাদের বলেছি, আবার না বললেই না, একদম সত্যি
ভগবান আমরা হয়তো জীবনে দেখিনি, কিন্তু উনি হচ্ছে একদম আমাদের কাছে ভগবানের মতো। ভগবান ওনার অনেক মঙ্গল করুক, উনি অনেক ভালো থাকুক জীবনে, আরও অনেক বড় হোক, মানে অনেক সফলতা অর্জন করুক আর কি, যাতে এরকম মানুষের পাশে সবসময় দাঁড়াতে পারে। তো এরকম মানুষ খুবই কম পাওয়া যায় আর কি। তবে আমার জীবনে আমি কয়েকজনকে পেয়েছি এরকম মানুষ। তো প্রতিদিন প্রতিনিয়ত তো মানে বলে ওঠা হয় না, আবার কেউ ভাববে যে হ্যাঁ যারা দিতে পারে না, সবাই আমার খুব কাছের মানুষ। যারা আমাকে প্রতিদিন প্রতিনিয়ত দেখো, লাইক করো, কমেন্ট করো, তারাও তো আমার উপকার করছো। একটু হলেও তোমার ভিউজ বাড়ছে, আমার চ্যানেলের রিচ বাড়ছে, সব কিছুই তো হচ্ছে বলো, তোমাদের জন্যই তো হচ্ছে। তো সবাই তো সব কিছু করে উঠতে পারে না, তাই না? কিন্তু তোমরা যে এত ভালোবাসা দাও, এত আশীর্বাদ করো, এটা কিন্তু আমাদের কাছে অনেক দামি। তো কথা বলতে বলতে দেখো এখানে গামলাটাও মেজে ফেলেছি, এবার পাইপটা দিয়ে দেওয়ার পালা। কি মাছ এনেছি তোমাদের সাথে দেখানো হয়নি, দেখো এনেছি 3টে তেলাপিয়া মাছ। কালকে করব কচু দিয়ে আলু দিয়ে করব ঝোল। ছেলে ভীষণ ভালোবাসে তেলাপিয়া মাছ, আর ছেলে লোটে মাছও ভালোবাসে। আজকে দুটো মাছই হচ্ছে ছেলের পছন্দের। ছেলে একটু মাংস বলছিল, তো বিশেষ করে আমার হাতে একটাও পয়সা করি তেমন কিছুই নেই এই সপ্তাহে, একদম কিছু নেই, যার জন্য বাজার দোকান যেতে পারিনি। এই সপ্তাহ খরচা হয়েছে অন্য কিছু, তো এই হচ্ছে ব্যাপার। আর এই দেখো, কেন এই সপ্তাহ বরের তো কাজ হয়নি, 2 দিন কাজ করেছে, মোটে 2 দিন কাজে 540 টাকা পেয়েছে। 540 টাকায় এই 1040 টাকা, 1040 টাকায় কিসে কি করব তোমরা একটু বলো, বুঝেছো? এই দেখো এখানে 40 টাকার মাছ আছে, এটা হচ্ছে দুটো মিলিয়ে 500, ওজন হয়েছে 40 টাকা। ভালো ভালো মাছ ছিল, কিন্তু আজকে নিতে পারিনি। আর এই 40 টাকার মাছ এনেছি, 2 দিন হয়ে যাবে। যে যা দাম তার থেকে এই 20 টাকার মাছ আনা তবু এক পদ হয়ে যাবে। আর এনেছি একটা শাপলা 10 টাকা দিয়ে। তো আছে ডাল, আলু সেদ্ধ, শাপলা আর মাছ, এই হচ্ছে করবো। লোটে মাছটা পরে করব, এই মাছ কটা এখন ভেজে নিই, বুঝেছো? এই যে তেল বসিয়ে দিয়েছি অলরেডি, এটা জল আছে। তেলাপিয়া মাছ না বড্ড বেশি ফাটে, যেই কড়াইতে দিচ্ছি, আর দেখো মানে একদম গায়ের মধ্যে এমন ছিটকে 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 ফাটছে, জানা তেলাপিয়া মাছের যে গায়ের উপরে চামড়াটা আছে না, মানে ছালটা, সেটা। আর এই দেখো কিছুতে এই মাছটাকে তুলতে পারছি না, মানে ও বলছে আমি যাব না, দুজনকে আগে মানে করে নে, তারপরে আমি করবো আর কি। তাও আমি বললাম না, একসাথে তোদের 3 জনকেই দেবো। তো 3টেই মাছ এনেছি, 3টে মাছেই 250 হয়ে গেছে। ছোটো ছোটো মাছ, তাও তেলাপিয়া মাছ আর লোটে মাছ ভারী হয়, ওজনে বেশি। মাছটা ভেজে নিয়েছি আর তেলটা এই যে নামিয়েছি, আবার বিড়াল এসে মুখ দিয়ে দেবে, তাড়াতাড়ি তুলতে হবে। আর গরম ঝিকটা বাইরে নিয়ে গেছি ধোবো বলে। আর এই যে সার্ফ নিয়ে এসেছি, কেন মাছটা ভেজে তারপরে গ্যাসটা মুছলাম, নাহলে পুরো তেল তেল চারিদিকে হয়ে যাবে, বুঝেছ? ওই দেখ, দুপুরবেলা এইখানে এসে যেন হুড়োহুড়ি না হয়, ঠিক আছে? মনে যেন থাকে। খেলতে হলে মাঠে যাবি, আমার দরজার সামনে কি আমরা শোবো না, বসবো না? হ্যাঁ, প্রতিদিন দুপুরবেলা চলে আসিস, দুপুরবেলা দরজার সামনে এমন হুড়োহুড়ি করিস, যেতে পারে ঘরে থাকাই যায় না। সকাল সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। শুধু আমার ঠান্ডা লেগেছে, ভীষণ জ্বর হয়েছে। আর হচ্ছে এই যে ভোর 4:28 বাজে, তখন থেকে এত ব্যথা করছে, এই গলা শুদ্ধ, কানের ফুটো দিয়ে এই অবধি ঘুমাতে পারিনি। সেই 4:28 যে জেগেছি, সেই থেকেই জেগে আছি। আর আজকে অনেক জামা কাপড় কেচেছি সকালে, তোমরা দেখলে প্রচুর। আর রোদ্দুরটা দেখো কি একদম, মানে তাকানো যাচ্ছে না, এত ঝকঝকে একটা রোদ্দুর দিয়েছে। আবার গরমও দিয়েছে তত। তো বর হচ্ছে বাইরে রোদ্দুরে কাজ করছে। বর বলল যে কি বলে, রোদ্দুর আর টিকতে পারছি না। মানে ভগবান কি করবে বলো, বৃষ্টি দিলেও ভগবানের দোষ, আবার রোদ্দুর দিলেও ভগবানের দোষ। ভগবান কোথায় যাবে বলো? তো ওই জন্য বলে মানুষের মন কখনো পাওয়া যায় না, সেই হচ্ছে অবস্থা। বলছে না তবুও মানে রোদ্দুরটা ভীষণ কড়া না, অনেকটাই তো কড়া রোদ্দুর, আর মানে নিতে পারছে না। বাইরে কাজ তো পিঠ ফিট জ্বলে যাচ্ছে আর কি। এই 7-8 ঘন্টায় ঠায় রোদ্দুরে থাকা ভীষণ কষ্টের। আর আজকে এনেছি বাজার থেকে শাপলা, একটা শাপলা এনেছি 10 টাকা দিয়ে। মাছ এনেছি, তোমাদের দেখালাম, একটু কলা এনেছি। তো শাপলা করবো, একটু ডাল, আলু সেদ্ধ আর মাছ করবো, আর কিছু করবো না। বরকেও তাই বললাম, বর বললো ঠিক আছে যা পারা করো। কাল কচু শাক নিয়েছিলাম, ওদের রাখা আছে, তো আজকে করবো না, কালকে করবো কচু শাক আর হচ্ছে তেলাপিয়া মাছ, কচু দিয়ে আলু দিয়ে তরকারি। কাল দুটোরই কচুরি হবে, যেহেতু ডাল করলে ডাল একটু থাকে। পরশুদিন আবার নিরামিষ, পরশুদিন একটু সোয়াবিন আর কচু শাক, এই হচ্ছে রান্না করো। বুধবার দিন বাজার যাব, কালকে দেখি বড় সপ্তাহ পায় কি না। অনেক সময় সোমবার পায় না, সপ্তাহ মঙ্গলবার পায়, সেই জন্যে। তো দেখা যাক। তো চলো সাথে থাকো, আর বাকিটা তো তোমাদের সাথে শেয়ার করো। ভিডিওর কিছু কাজ আছে করে নিই, তারপরে বর ফোন করেছিল, বরের ফোনটাও খারাপ হয়েছে, কথা বলাই যাচ্ছে না।
তো কি দেখি, একদিক সামলাতে পারি না আর একদিক এসে গন্ডগোল। সাথে থাকো, কথা বলতেও কষ্ট। ফোনে দিয়ে নিয়েছি চার্জ, বুঝেছো? তার জন্য যে কোথায় ফোন রেখেছি দেখো, কিছু ভালো করে দেখা যাবে কি না ভগবান জানে, বুঝেছো? এই কুকারের মধ্যে একটু ডাল বসিয়ে দিই, ডাল সেদ্ধ করব। আর শাপলাটাকে নিয়ে এসেছি আজকে বাজার থেকে আসার পথে, মানে 10খানা না 12খানা ছোটো ছোটো শাপলা আছে, 10 টাকা দাম নিয়েছে। যেহেতু কোনো সবজি নেই সেই জন্য নিয়ে আসলাম। আর সবজির যা দাম এই বাজারে কি বলবো, মানে আমাদের যে এখানে বারোটিতলা, যারা আমার এখানকার মানুষ ভিডিও দেখে জানবে, 80 টাকা 90 টাকা করে পটল। তাহলে অন্য সবজির দাম কত বলো তো? ঝিঙে ফিঙের দাম তো আরও বেশি। মানে কি খাবো ঠিক বুঝে উঠতে পারি না, জানো তো? যখন দেখবে না এই বর্ষাতে বড়দের কাজকর্ম নেই, আমি দেখেছি তখনই সবজির দাম না আগুন ছোঁয়া, মানে একদম হাত দেওয়া যায় না। তো যাকগে, এ দেখার আমার না কী হয়েছে বলো তো, আমি না খেতে পাচ্ছি না, শরীরটা এত খারাপ আছে, মুখের ভিতরে না একদম ছাল চামড়া উঠে যায়, মানে কেমন যেন গরম কিছু খেলে যেমন হয় না তেমন হয়ে আছে, কোনো কিছু স্বাদ নেই, জলেরও স্বাদ নেই। তো শাপলাগুলো সব একে একে ছাড়িয়ে নুন মাখিয়ে রাখবো। আর হচ্ছে কি বলো, ওই যে তোমাদের বললাম যে কিছু মানুষ আছে তাদের না অনেক পয়সা, যারা জ্ঞানটা দিল আমাকে রাস্তায়, অনেক পয়সা, উপকার মানুষের কখনো করে না, কি করে মানুষকে খোঁচানো যায়, ক্ষতি করা যায়, সেটাই সবসময় মাথার মধ্যে তাদের চিন্তা ভাবনা ঘোরে। আর যেহেতু তারা বড় বড় মানুষ, তাদের বড় বড় মানুষদের সাথে তো আমি কিছু করে উঠতে পারবো না। বলে না, কথা একজনকে বললে আর একজনের গায়ে লাগে। কথাটা আমরা ওখানে দাঁড়িয়ে বলছিলাম, যে আমাকে জিজ্ঞাসা করছিলো তাই বলছিলাম, আরে বাপু তোর গায়ে কেন লাগলো, তুই তো এর মধ্যে ছিলিস কি না, কী ছিলি, তোকে কে বলেছে মাঝখান থেকে এসে কথা বলতে? আবার এই কথাটাও বলছে যে ভিডিও করে তো সেই জন্য এত মানে কথা বলে। আমি যে তুমি আমাকে আজ থেকে চেনো? আমি তো এখানকারই মেয়ে, আজকে আমি ভিডিও করি, এতদিন কি ভিডিও করতাম কত বছর আগে, তখন চেনো না যে আমি কেমন কথা বলি? অন্যায় দেখলে আমি চুপ করে থাকতে পারি না। আর অন্যায় দেখে কেনই বা চুপ করে থাকবো তোমরা বলো না? অন্যায় করবে আর অন্যায় হবে, চুপ করে থাকবো? আর দেখতেই পাচ্ছ বারবার জল খাচ্ছি, জল খেয়ে খেয়ে আমার পেট ফুলে যাচ্ছে, কিন্তু তবুও জল খাওয়ার যে একটা শান্তি সেটা হচ্ছে না, কেন জানি না। আর আজকে যা রোদ্দুর উঠেছে গো বন্ধুরা, যে কি গরম কি গরম, কি বলবো। আজকে আমার বরের ভীষণ কষ্ট হচ্ছে। বার ফোন করলাম আবারও, যে মুদিখানা দোকান যেটা আছে সেখানে তুমি আসার পথে একবার দেখে আসবে। বলছে জানো আজকে টিকতে পারছি না, মনে হচ্ছে যেন গরমে সানস্ট্রোকের মতন হয়ে যাবে, এরকম লাগছে, শরীরে এতটা কষ্ট হচ্ছে, মানে ঠায় রোদ্দুরে কাজ করছে। আমি বললাম আমার সত্যি কথা ভাবলে না, অনেকেই আছে রাজমিস্ত্রি কাজ করতে করতে, আমার বড়দেরই লেবার টেবার মিস্ত্রি, অনেকেরই, যেমন আগের বছরও সানস্ট্রোক এরকম হয়েছে, ভরতদা ছিল, সবাই এরকম অনেক কয়েকজন আছে। কিন্তু খুব চিন্তা লাগে তখন গো, জানো না? মানে মশলা মাখাচ্ছিল কাজ করতে করতে, হঠাৎ করে কেমন শরীরটা করছে, মাথা ঘোরাচ্ছে, বমি করলো, ব্যাস ওই মানে 2-4 মিনিট সময় হতে হতেই ওরকম। অনেক সময় তো মানুষ বমি করলে ভাবে যে হ্যাঁ গ্যাস ফ্যাস হয়েছে এটা, কিন্তু ওটা হয়েছে গো, চোখের সামনে অনেক দেখলাম, তার জন্য একটু ভয় ভয়ও করে, জানো তো? তো চলো এখন তো কাটাকাটিটা শেষ করি। লোটে মাছটা দিয়ে আগে বসাবো, যেহেতু মাছ ভাজার তেল আছে না, সেটাতে ডাল করলেও ভাল লাগবে না, শাপলা করলেও ভাল লাগবে না। এই দেখতে পাচ্ছ আমি লোটে মাছে একটু তেলটা লাগিয়ে দিয়েছি তাই দিলাম। আর এই যে আলু কেটে নিয়েছি, আর এই যে শাপলা কেটে নুন মাখিয়ে রেখেছি, আর ভাত ওখানে বসিয়েছি, ভাতে আলু দিয়ে দিয়েছি, বুঝেছো? পেঁয়াজটা বেশি ভাজবো না, বেশি ভাজলে কি বলো তো, আলুটা ভাজতে ভাজতে না পেঁয়াজটা পুরো একদম পুড়ে যাবে। এক হাতে ক্যামেরা ধরে এক হাতে রান্না করা প্রচণ্ড রিস্ক হয়ে যায়। আর যেহেতু অল্প একটু লোটে মাছ আছে, এর মধ্যে জানো আলু বেশি আনতে পারতাম, যদি 500 আনতে পারতাম তাহলে শুধু করতাম, 250 এনেছি তো তাই জন্যে আলু দিয়ে করছি। কথায় আছে অল্প জিনিস যদি শান্তি করে সুখে খাওয়া যায় না, তো তার স্বাদ ডবল বেড়ে যায়। একটু ভাজা ভাজা হোক। দেখো আলুটা দিয়ে মশলা কষিয়ে নিয়ে আর তোমাদের দেখানো ভুলে গেছি, মানে দেওয়ার সময় এই যে লোটে মাছ দিয়ে দিয়েছি। আর লোটে মাছে জানো তো যে অনেক জল ছাড়ে, তো এটা আস্তে আস্তে হতে থাক। এই যে দেখতে পাচ্ছ লোটে মাছ, দেখো তেল ছেড়ে গেছে, আর কড়াইতে একদম লেগে নেই, মানে বুঝতেই পারছো এটা হয়ে এসছে, আর একটু হলেই হয়ে যাবে। কিন্তু আলু দিয়েছি বুঝতে পারছো, বুঝে যাবে না, একদমই না, মনে হবে পুরোটাই লোটে মাছে, বুঝেছো? আর এই দুটো একটা আলু এটা যদি এরকম করে নাড়া যায় অটোমেটিকই এটা আর থাকবে না, কিন্তু আমি ওরকম নেড়ে দিই না। তো ধনে পাতা হলে খুব ভালো হতো, কিন্তু আজকে আর ধনে পাতা নেই। তো তোমাদের কার কার এরকম লোটে মাছ খেতে ভালো লাগে ঝুরা, তো কমেন্ট করো আমাকে। বন্ধুরা যে মাছ হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, বসাচ্ছি শাপলাটা, আর নুন দিয়ে মাখিয়ে যে চটকেছি। আর হচ্ছে আজকে পেঁয়াজ ফোড়ন দিয়েছি, আজকে আর সর্ষে দিইনি, সর্ষে বা কালো জিরা দিলে ভালো লাগে নিরামিষে দিই, তবে যে পেঁয়াজ দিয়ে করবো। আর শাপলার বড়া খেতে খেতে কারা ভালোবাসে, আমি ভালোবাসি। শাপলার ফুলগুলো আগে ফেলে দিলাম, তার কারণ হচ্ছে যে
কালকে বড়া খাপ বেগুনি খাওয়া আছে, তেলের জিনিস আর আজকে এত রোদ্দুর গরম, খাবার রোজগার রুচি হচ্ছে না, বুঝেছো? তো শাপলাটা হয়ে যায়, তারপরে ডালটা করবো, রান্না করবো। বললাম না ছেলে লোটে মাছ ভীষণ ভালোবাসে। হওয়াতে বলছে মা একটু দাও না বাটি করে, দেখো কইটুখানি দিয়েছি, তাও ওতেই খুশি, জানো তো। তো আজ বলছিল মা একটু মাংস আনবে, কবে অনেক দিন হয়ে গেল মাংস খাই না, হয়েছে আনবো বাবা। তো আমি তুই একটু হেসে বল, তোর হাসিটা দেখলেই তো আমার মনটা জুড়িয়ে যায়। আসলে পড়ার এখন না ভীষণ প্রেশার, জানি না কতটা কি নাম্বার করে উঠতে পারবে, কিন্তু ভীষণভাবে চেষ্টা করছে, এটা দেখেই আমার মন আনন্দ হয়ে যায়। আর এই জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি, আর পর থেকে যে আবার শর্ট ভিডিও করেছি সেই জামা কাপড়গুলো ধুয়েছি, সেগুলো আবার মেলতে লাগবে। তো আবার কখন দেখো আকাশটা এখন একটুখানি মনে হচ্ছে মেঘলা মেঘলা, কখন আবার বৃষ্টি চলে আসে কাজ করতে করতে, তখন তো আবার ওই কী বলে দৌড়াদৌড়ির পালা। তো জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপরে দেখ ঘর ঝাড় দেবো, সামনে উঠানটা ঝাড় দেবো, দিয়ে তারপরে হচ্ছে ভাত বাড়বো। ডালটা ফুটছে, মানে ডালটা ফোড়নও দেবো, এই কাজটাও বাকি আছে, তো চলো করি। তো এখানে ডাল এখনও ফোড়ন দিইনি, ডালটা ফুটতে দিয়ে আমি বসেছিলাম, গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম আর কি। আর এই দেখো এখানে আমি একটু ডাল সেদ্ধ তুলে রেখেছি আমার জন্যে, আর শাপলাটা তোমাদের দেখানো হয়নি, এই যে শাপলা করা হয়ে গেছে, আর লোটে মাছ এই যে চামচি দিয়ে ছেলেকে দিয়েছিলাম। তো ডালটা ফুটছে, এবার এই যে পেঁয়াজ আর লঙ্কা কাটা আছে, দিয়ে হচ্ছে ভাজে রাখবো একটু, আর ডালটা ফোড়ন দেবো। বন্ধুরা ডাল ফোড়ন দিয়ে দিয়েছি, এখানে শুকনো লঙ্কা পেঁয়াজ আর রসুন দিয়ে এই ডাল হচ্ছে, ডালটা ফোড়ন দিয়ে দিয়েছি। আর এই যে এখানে আলু ঠান্ডা করতে দিয়েছি, ছেলেকে ভাত মেখে দেবো আর কি, মানে খাইয়ে দেবো আর কি। পেঁয়াজ আর লঙ্কা যে ভেজে রেখেছি, আর ওই তো বাকিগুলো তো রয়েছে, আমি ডাল সেদ্ধ দিয়ে ভাত খাবো, বুঝেছো? এই যে ডালটা হয়ে এসছে, তো চলো কি করব, পাতলা করে ডাল করি, মুসুর ডাল যখন যেমন, আর পাতলা মুসুর ডাল খেতে ভালোও লাগে, জানো তো। দেখো রবিবারের দুপুরের খাওয়া দাওয়া, সাদা ভাত, এখানে পেঁয়াজ রসুন শুকনো লঙ্কা দিয়ে ডাল ফোড়ন, ডাল আর কি, ফোড়ন না ডাল, আর এই লোটে মাছ, ডাল সেদ্ধ, মানে শাপলা, এখানে আলু মাখা, এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তোমাদের কাদের কাদের পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর কার কোনটা বেশি পছন্দ হয়েছে সেটাও কিন্তু আমাকে জানাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। না চায়ের গ্লাসটা একটু নাও। তো সন্ধ্যাবেলা আমাদের চাটা খাওয়া হয়েছে, আর আমার পেটে একটু ব্যথা করছে আর কি, আমি যেন কাত হয়েছিলাম আর কি, সন্ধ্যে দেওয়া হয়েছে। আর বরমাসাই যাচ্ছে এখন, কি বলো, মুদি সদাই সেই যে কতদিন ধরে আনা, মানে রোজ যাচ্ছে, ফিরে আসছে। আজকে সকালে বরকে বললাম, কাজ থেকে আসার পথে, সকালে আমি বাজার গেছিলাম তখন বন্ধ ছিল, তুমি কাজ থেকে আসার পথে দেখে আসবে দোকানটা খোলা দুপুরবেলা থাকে কিনা। তো বর দেখে আসলো, লোকটা বললো বাড়ি ছিল না। ওই যে বর রেডি হচ্ছে, বর যাচ্ছে মুদি সদাই আনতে, তারপরে যাবে জল আনতে, তারপরে আজকে বলেছে দাড়িটা কাটতে, কেন ঘরেই কাটে, সেলুনে কাটে না, সেলুনে কাটলে 70 টাকা না কত নেয়, ওই জন্য সেলুনে কাটে না। আর রাতে আমার আবার তরকারি করার আছে, দুপুরে তো ডাল ভাত করেছি, আর রাতে আবার তরকারি করার আছে, রুটি করার আছে। আর আজকে জামা, হ্যাঁ খুব সকালে ফোন করেছিলাম, তো আজকে আবার ওই উকিলকে ফোন করলাম, সেদিন করেছিলাম উকিল ডেটটা জানায়নি, আজকে আবার ফোন করেছিলাম, তো বললো যে কালকে আবার ফোন করতে, উনি বাড়িতে নেই না এরকম কিছু একটা, তো পার্সোনাল কথা কিছু বলে না। আর আজকে তো অনেক জামা প্যান্ট কেচেছি, শুয়েছি, তো হাতের যন্ত্রণা কাকে বলে। তারপরে হচ্ছে আজকে যখন আমাদের সাথে তো মানে ভিডিওর প্রথম দিকে শেয়ার করবোই, আজকের মাথা গরম হয়ে একজনকে বলেছি, ডায়লগ মারতে পারে সবাই, একটু কথা বলতে পারে, একজন আমাকে নর্মালি জিজ্ঞাসা করেছে যে মনা তোদের কি হলো, জমিটা কি টাকা পয়সা কিছু পাবি? তো তার সাথে আমি কথা বলছি, বলে না উড়ে এসে কিছু মানুষ জুড়ে বসে জ্ঞান মারছে ওখানে, হ্যাঁ কি পাতলা ইসের মধ্যে তুমি ঢিল ছুড়বে গায়ে লাগো, তুমি টাকা কেন দিয়েছো? আমি টাকা দিয়েছি, জমি রেজিস্ট্রি জমি, বলছে তাহলে তোর কপাল খারাপ। আচ্ছা তুমি চুপ করে থাকো তো, জ্ঞান একদম দিতে আসো না, কপাল খারাপ বলে আর চুপ করে বসে থাকতে হবে নাকি? কপাল খারাপ, নিজেরা ওর মধ্যে মিশে আমরা জানি না কে এর মধ্যে আছে কে নেই, কে এরকম বদমাশি করে। আর জীবনে মানে কি কথা ভালো মানে কি ভালো পেয়ে না একবারে যা খুশি তাই বলছে, কপাল খারাপ তোর, তাহলে কপাল খারাপ আমার। বুকের মধ্যে কি জ্বলে না, ওই টাকার কথাটা ভাবলে বুক ছাতি ফেটে যায়। তো ওই বৌদি ওরা বলছে তুই মনে তুই চুপ কর, তুই মাথা গরম করিস না, তুই ওই যে কি বলে
মানুষের কথা এরকম মানুষ অনেক কিছু বলে, তারা নিজেরা বোঝে না নিজের উপর দিয়ে না গেলে। সত্যি নিজের উপর দিয়ে না গেলে কেউ অপরের কষ্টটা বোঝে না, এটা একদম সত্যি বাস্তব কথা। বুঝবে কি পরের কষ্ট? নেতাগিরি করে বলে গায়ে লেগেছে বেশি। চলো পরে কথা বলি। আমি লাইভ করছিলাম, বর মুদি সদাই এনে জল এনে দেখো আজকে দাড়ি কেটেছে। দেখাও এদিকে মুখটা আগে। আর মুখের মধ্যে কি বলো তো, লজেস। ওই যে আমিও একটা খাবো, মুখে কোনো স্বাদ নেই রুচি নেই, এই যে বর লজেস খাচ্ছে। আর আজকের যা রোদ্দুর দিয়েছিল সেই রোদ্দুরে মানে কাজ করে, তোমাদের তো বললাম বর ফোন করেছে, বলছে কি গরমে কি কষ্ট রোদ্দুরে। তো যখন এসছে না দেখো যে মুখটা, এখনো পর্যন্ত মুখটা দেখলে তোমরা বুঝতে পারবে পুরো রোদ্দুরটা সকাল থেকে যতক্ষণ কাজ করে ততক্ষণ পেয়েছে তো গায়ে পুরো কালি হয়ে গেছে। আর মানে শরীর অসুস্থ করতে লেগেছে এত রোদ্দুরে। মানে বর যখন এসছে না তখন মানে দেখে মানে চোখ থেকে জল বেরিয়ে আসার মতন অবস্থা, কিন্তু কিছু করার নেই, একদম নিরুপায়। আমি হাজার চেষ্টা করেও 2 টাকা ইনকাম করতে পারছি না যে বরের হাতে তুলে দেবো। তো ও যে একদিন এত রোদ্দুর গরমে বা এই বৃষ্টি পড়লে একদিন যে কাজ না করে বাড়ি থাকবে সেই উপায় ওর নেই। সংসারের দায়িত্ব সব এই কাঁদে, বোকার মতো শুধু হাসে। হ্যাঁ আমি বলিনি তো, কাঁদলে মানুষ ভালো লাগে, মানুষ কাঁদলে ভালো লাগে, হাসি বোকার মতো। তাহলে দুজনের মুখের মধ্যে ওর মুখটা বড় আর আমার মুখটা ছোট লাগছে। আসলে শরীরটা খারাপ তো ওই জন্য চোখ মুখগুলো বসে গেছে। তুমি দেখো টেরা, কিন্তু তুমি কিন্তু টেরা, একটু হলেও টেরা। ওই দেখো ক্যামেরাতে ধরা পড়ছে। হ্যাঁ আমি যাবো এখন তরকারি করতে যাব, তারপরে রুটি করব। বড় হয়তো আটা মেখে দেবে আর আমি আলু কাটবো। চলো। আর আজকের এনেছিলাম কলা, ভেবেছিলাম কলা দিয়ে রুটি খেতে পারবে, তো জানি না পারবে কি না। কলাগুলো একদম ছোট ছোট আর কাঁচা। দেখো বরকে বললাম দেখতে, বললো কাঁচা। 20 টাকার কলা, খারাপ হয়েছে বন্ধুরা তোমরা বলো? এটা 20 টাকার কলা। ফলের মধ্যে এইটাই তো শুধু আমাদের বাড়িতে আসে, আর অন্য কিছু তেমনভাবে আসে না। চলো লজেসটা খাই আর আলু কাটি। দুপুরে যা রান্না করা আছে দুপুরে খাওয়া আছে, দুপুরে খাওয়ানি আছে, ডাল টাল আছে, তবে রুটি তো ডাল টাল দিয়ে খাওয়া যায় না। তো এখানে দেখো আলুর কেটে নিয়েছি আর রাতে আলুর তরকারি করছি, আলুর তরকারি করে নিচ্ছি। তাই বলছি এখানে তো ছেলে বলছে মা কালকে মতো ঝাল দিও না। কালকে এই অর্ধেক আলুর তরকারি করেছিলাম না বরের, বুঝতে পারিনি ঝালটা একটু বেশি হয়ে গেছিলো। মানে ঝালটা বেশি হয়েছিল কিন্তু তরকারিটা খেতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো বলছে তুমি আজকে আর ঝাল দিও না মা, আজকে আমি খাবো, কালকে তো আমি খাইনি। তো কালকে ছেলে তো ওই যে স্যার হচ্ছে সেই রেস্টুরেন্টে খাইয়েছে, তো ভীষণ খুশি। তো ওই সব খাবারগুলো আগে কোনো দিন আমার ছেলে খায়নি, এই প্রথমবার খেয়েছে। তার জন্য তার নামও দেখলে তোমরা বলতে পারছিল না, আবার কেউ বলবে যে মানে যা আর কি ভাষা আমি ব্যবহার করছি না। তো যাকে তাদের কাজ তারা করুক গিয়ে। আর এই দেখো আলুর তরকারিটা কত সুন্দর একটা কালার হয়েছে, দেখতে পাচ্ছ ফটফটে সুন্দর কালার। তো কাদের কাদের দেখে খেতে ইচ্ছা করছে এসে কমেন্ট করো কিন্তু, মানে বলো কিন্তু আমাকে। আর এই দেখো, আর আজকে কিন্তু জানো তো বন্ধুরা আটা আমি মাখিনি, আজকে বর আটা মেখে দিয়েছে। কেন হাতে আমার ভীষণ ব্যথা করছে, আর তোমাদের দেখাই দেখো হাত পরিষ্কার। আর এই দেখো আটা মাখা কিন্তু কমপ্লিট, বর আটা মেখে ঢাকা দিয়ে রেখেছি। এবার তরকারিটা নামিয়ে দিয়ে আমি এবার রুটি করব। বন্ধুরা খেয়ে দিয়ে চলে এসেছি। আর তোমরা কমেন্ট করে জানিও তোমার ছোট টিপের মুখটা ভাল লাগে না বড় টিপের মুখটা ভাল লাগে। আর ছেলে ওই যে বরের ফোন বন্ধ হয়ে যাচ্ছে চার্জার, খুলে সিম আবার ঠিক করে দেখছে যে ঠিক হয়নি। আর বর এই যে বসে দেখছে, দেখো ফোনটার দিকে হা করে তাকিয়ে আছে। আর আমি চলে এসেছি, আমার প্রচণ্ড গা হাত পা যন্ত্রণা করছে, বিজ বিজ করছে যাতে। আমি একটু আলু সেদ্ধ আর শাপলা ছিল দুপুরে খাইনি, সেটা দিয়ে ভাত খেয়ে 1 গাল খেয়েছি। আর রুটি খেয়েছি, আলুর তরকারি, ওই লোটে মাছ ফাছ আমি কিচ্ছু খাইনি, ডাল ফাল সব গরম করে রেখে দিলাম। এই হচ্ছে ব্যাপার। তো চলো, সব কথা হলো, অনেক কথা হলো, শুয়েছি। আর আজকে আটা তো আমার বর মেখেছে, আমি মাখিনি। ও মাথায় তেল দেওয়া হলো না, কাল শ্যাম্পু দেবো বলতেছে না, মাথায় তেল দিয়ে দেবে। তো বর মাথায় তেল দিয়ে দিক, শুতে এসে মনে পড়েছে। তো চলো সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো, আর এত এত ভালোবাসা দিও আমাদের।